আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে থেকে আমি একটা নতুন আলোচনা সিরিজ শুরু করছি, সেটা হচ্ছে খ্রিস্ট ধর্ম খণ্ডন। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেক খ্রিস্টান ভাই, বাঙালি খ্রিস্টান ভাই এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে যারা আল কোরআনের নামে ইসলামের নামে মিথ্যা প্রচারে এতটাই রপ্ত যে মিথ্যা ছাড়া তারা আর কিছুই বলতে জানে না। তবে ইনশাআল্লাহ আমি আজকে থেকে খ্রিস্ট ধর্ম খণ্ডনের যে পর্বগুলো শুরু করব তার প্রথম পর্ব, এবং প্রথম পর্ব থেকেই আমি অথেন্টিক রেফারেন্স এবং যৌক্তিক প্রমাণ দিয়ে প্রমাণ করে যাব যে খ্রিস্ট ধর্ম কতটা ভ্রান্ত, এবং প্রত্যেকটা অথেন্টিক্স রেফারেন্স আমি এই বাইবেল থেকে ইনশাল্লাহ দিয়ে যাব, এবং আমি প্রত্যেকটা রেফারেন্স আমি বলে দিয়ে যাব কোথা থেকে কি আমি বলছি, এবং সেটা কোথায় আছে না আছে ডিটেলস আমি আপনাদেরকে বলে যাব ইনশাআল্লাহ। যদি আমরা বাইবেল থেকে, বিশেষ করে ওল্ড টেস্টামেন্ট থেকে কোনো ভুল ধরে খ্রিস্টান ভাইদেরকে জানাই, তাহলে তারা হেসেই সেটা উড়িয়ে দেয়। মূলত সেটা তারা আমলে নিতে চায় না। কেন আমলে নিতে চায় না? এক নম্বর কথা, তারা বলে ওটা হচ্ছে আসলে ঐতিহাসিক, ওটার কোনো গুরুত্ব নেই, আপনাকে পড়তে হবে নিউ টেস্টামেন্ট। তো নিউ টেস্টামেন্ট নিয়েই তারা একটু বেশি গর্ব করে। তো ইনশাল্লাহ আমি নিউ টেস্টামেন্ট থেকেই আমি অসঙ্গতিগুলো প্রথমত আমি তুলে ধরার চেষ্টা করব প্রথম কয়েকটা পর্বে। তবে আমি অবশ্যই ওল্ড টেস্টামেন্ট নিয়েও আলোচনা করব। তো নিউ টেস্টামেন্ট নিয়ে আলোচনা করার পূর্বে আসুন আমরা নিউ টেস্টামেন্ট সম্পর্কে কিছু তথ্য জেনে নিই, যেগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার, এবং আমি আশা করি এই সমস্ত তথ্যগুলো আপনাদের জন্য অনেক উপকারী হবে। তো চলুন আমরা জানি নিউ টেস্টামেন্ট সম্পর্কে। এক নম্বর কথা হলো যে ঈসা আলাইহিসসালামের জীবনকালে এই নিউ টেস্টামেন্ট লেখা হয়নি, এবং ঈসা আলাইহিসসালামের মৃত্যুরও বহু পরে এই নিউ টেস্টামেন্ট লেখা হয়েছিল, এবং যারা এই নিউ টেস্টামেন্ট লিখেছিল তারা সরাসরি কখনোই ঈসা আলাইহিসসালামকে দেখেননি, বা ঈসা আলাইহিসসালামের সাথে তাদের থাকার কোনো সৌভাগ্য হয়নি। তাদের অধিকাংশই কারো না কারো কাছে শুনে তারা সেটা লিখেছে। ঈসা আলাইহিসসালামের চলে যাওয়ার পরে, অর্থাৎ ঈসা আলাইহিসসালাম যখন ঊর্ধ্বাকাশে আল্লাহ তাআলা তাকে তুলে নিলেন, তার পরবর্তীতে অর্থাৎ সেই রিসেন্ট টাইমে কিছু গসপেল লিখিত হয়েছিল, তবে সেই সমস্ত গসপেল পুরোটাই উধাও হয়ে যায়। সেই সমস্ত গসপেলের সঙ্গে বর্তমান বাইবেলের গসপেলের কোনো মিল নেই। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে সেই সমস্ত লিখিত দলিলগুলো বর্তমান যে গসপেল, এগুলো লেখার আগেই বিলুপ্ত হয়ে যায়। তবে অধিকাংশ ক্ষেত্রে তাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে দেখা যায় যে গসপেলগুলো লেখা শুরু হয়েছিল সর্বপ্রথম 70 খ্রিস্টাব্দ থেকে 115 খ্রিস্টাব্দের মধ্যে। সেই সময়ে হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ছিলেন না, এবং তিনি চলে যাওয়ার অনেক পরে এই লেখার কাজ শুরু হয়। তবে একটা বিষয় এখানে আবারও বলছি আমি, যে গসপেলে যে সমস্ত বাণীগুলো পাওয়া যায়, সেই সমস্ত বাণীগুলো যারা লিখেছে তারা হযরত ঈসার কাছ থেকে সরাসরি শুনেছে, বা হযরত ঈসাকে দেখে সরাসরি লিখেছে, এমন কোনো তথ্য পাওয়া যায় না, যেটা বাইবেলে সম্পূর্ণভাবে অনুপস্থিতি বলতে হবে, এটাকে একটা অ্যাবসেন্ট বলতে হবে, থিওরি অফ অ্যাবসেন্ট। কারণ যারা লিখেছেন তারা কেউ সরাসরি ঈসাকে দেখেননি, বা তারা ঈসাকে জানেন না। আবার একটা বিষয় লক্ষ্য করুন যে গসপেলগুলো লেখা হয়েছিল গ্রিক ভাষায়, আর হযরত ঈসার ভাষা ছিল অ্যারামাইক বা অরমীয় ভাষা, যেটা আরবির সাথে অনেকটাই সঙ্গতিপূর্ণ। কিন্তু এই ভাষায় কোনোভাবেই খ্রিস্টান ধর্মের ধর্মীয় ভাষা হিসেবে স্বীকৃতি পায়নি। খ্রিস্টান ধর্মের ধর্মীয় ভাষা হিসেবে স্বীকৃত হলো গ্রিক ভাষা, এবং তারপরে যদি তারা আর কোনো ভাষাকে গুরুত্ব দেয়, হিব্রু ভাষা। আরও একটা মজার বিষয়, এই গসপেলগুলো লিখার 100 বছর পরেও কোনো চার্চ এগুলোকে কোনোভাবে স্বীকৃতি দেয়নি। অর্থাৎ এই সমস্ত স্বীকৃতিগুলো পেতেও অনেক সময় লেগে যায়। এমনকি খ্রিস্টানরা যে 25শে ডিসেম্বর তাদের কথিত ঈশ্বরের জন্মদিন পালন করে, সেটাও কিন্তু খ্রিস্টানদের পোপ মেনে নিয়েছিল 4th শতাব্দীতে এসে। যেহেতু
প্রথম 100 বছরে কোনো গসপেলকে কোনো খ্রিস্টান চার্চ মানে অনুমোদন দেয়নি। ঠিক সেই সময় খ্রিস্টানদের নানা দল উপদল ইচ্ছা মতো এই সমস্ত গসপেলগুলোর অনুবাদ করে বা ইচ্ছা মতো লিখে ইচ্ছা মতো পরিবর্ধন করে এবং এর বিশুদ্ধতার অর্থাৎ যেমন আমাদের অথেন্টিক কোনো হাদিসের বিশুদ্ধতার জন্য যে মাপকাঠি আছে এটা সনদে সহি নাকি মতনে সহি, এইরকম কোনো বিশুদ্ধতার কোনো মাপকাঠি বাইবেলে ছিল না বা আজও নেই বা এমন কোনো মাপকাঠি পাওয়া যায়নি। আর বাইবেলের বিশেষ করে গসপেলগুলো সবচাইতে প্রাচীন যে সমস্ত পাণ্ডুলিপিগুলো পাওয়া যায় সেটা হচ্ছে 4th এবং 5ম শতাব্দীতে। এবং এ বিষয়ে কেউই বলতে পারে না ঠিক এটা পাওয়ার আগে এটা কতবার পরিবর্তিত বা পরিবর্ধিত হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় এটাই যে এই পাণ্ডুলিপিগুলো একটার সাথে আর একটা বহু অসঙ্গতিপূর্ণ রয়েছে। এমনও আছে একই অধ্যায়ে একই বিষয় নিয়ে 2 রকম কথাবার্তা, যেগুলো শুনলে আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন যে এটা কোনোভাবেই ঈশ্বরের বাণী হতে পারে না। আমি নর্মাল একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। যেমন মনে করুন যোহন 5:31 নম্বর অধ্যায়ে বলা হচ্ছে, আমি যদি আমার নিজের পক্ষে সাক্ষ্য দেই তবে আমার সেই সাক্ষ্য সত্য নয়। এটা কে বলছে? যিশু বলছে যে আমি যদি নিজেই আমার পক্ষে সাক্ষ্য দেই তবে সেটা সত্য নয়। দেখুন একই পুস্তকে অর্থাৎ যোহন 8:14 বলছে যে যদিও আমি নিজের পক্ষেই নিজে সাক্ষ্য দিই তবুও সেটা সত্য। একই অধ্যায়, অর্থাৎ একই পুস্তকে, অধ্যায় নয়, একই পুস্তক, 2 জায়গাতে 2 রকম কথা বলছে। তাহলে এখানে আমরা একটা বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে, হয় প্রথম কারটা সত্য না হয় প্রথম কারটা মিথ্যা, হয় পরেরটা সত্য না হয় আগেরটা সত্য। এই 2টার মধ্যে যে কোনো একটা সত্য থাকবে আর একটা মিথ্যা হতে হবে। তাহলে ঈশ্বরের বাণী কি এমন অসঙ্গতিপূর্ণ হতে পারে? একটু সাধারণ বিবেক খাটিয়ে আপনাকে দেখতে হবে যে আসলে কথাগুলো কতটুকু সত্য। আর এই কথাগুলো তো আসলে আমার নিজের নয়, আমি সরাসরি বাইবেল থেকে পড়েই আপনাকে বলছি, আপনি মিলিয়ে নেবেন। আবার যদি আমরা গসপেলে লক্ষ্য করি যিশুর জন্মগত তথ্য, যেটা খ্রিস্টানরা দাবি করে থাকে যে যিশু হচ্ছে হযরত দাউদের বংশধর, এই বিষয়টা যদি আমরা ফলো করি তাহলে দেখব বাইবেলের নিউ টেস্টামেন্টের গসপেল অফ মথিতে যে বংশ তালিকা দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন দাউদের 27তম বংশধর। ঠিক পরে যদি আমরা আরেকটা গসপেল লুকে লক্ষ্য করি তাহলে সেখানে আমরা দেখতে পাবো তিনি হচ্ছেন 42তম বংশধর। তাহলে আসলে কোনটা সত্য? যদি মথি সত্য হয় তাহলে লুক মিথ্যা, আর যদি লুক সত্য হয় তাহলে মথি মিথ্যা। একটা বিষয় একটু নিজের বিবেক দিয়ে আপনি চিন্তা করে দেখুন, একই তথ্য একই বই কীভাবে ভুলভাবে উপস্থাপন করতে পারে? আর ঈশ্বর কি এমন 2 রকম কথা বলতে পারে? আপনাদের সকলের কাছে প্রশ্ন থাকলো। আশা করি আমার এই প্রশ্নের উত্তর যে কোনো খ্রিস্টান ভাই দিয়ে যাবেন এবং আমি আশাবাদী আমার খ্রিস্টান ভাইয়েরা যারা আছেন তারা যদি আমি ভুল বলে থাকি তাহলে অবশ্যই ধরিয়ে দেবেন। আর যদি ভুল না বলে থাকি দয়া করে মিথ্যাচার করবেন না, দয়া করে আপনি আপনার যুক্তিটুকু উপস্থাপন করবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।